সুখের পাখি স্বপ্ন দেখি শান্তি দিদির বিধান ঠান্ডা বেঁকে চলছে ভালোবাসা সুখের পাখি স্বপ্ন দেখি শান্তি দিদির বিধান ঠান্ডা বেঁকে চলছে ভালোবাসা ওই নাচে বেগম তুলে মনেতে আজ লাগে তোলা ওই নাচে বেগম তুলে মনেতে আজ লাগে তোলা লাল আবিরে খেলবো রঙের খেলা সুখের পাখি স্বপ্ন দেখি শান্তি দিদির বিধান ঠান্ডা বেঁকে চলছে ভালোবাসা সুখের পাখি স্বপ্ন দেখি শান্তি দিদির বিধান ঠান্ডা বেঁকে চলছে ভালোবাসা দিদির বিধান ঠান্ডা বেঁকে চলছে ভালোবাসা দিদির বিধান ঠান্ডা বেঁকে চলছে ভালোবাসা ঝিঝিরি ঝড়ে ঝয়না মেঘে ভরা কুয়াশাতে ভরে ফুল ফোটা ছমছম ছমছম কাকন বাজে ঝিঝিরি ঝড়ে ঝয়না মেঘে ভরা কুয়াশাতে ভরে ফুল ফোটা মেঘে ভরা কুয়াশাতে ভরে ফুল ফোটা সুরের মাঝে সুরভি ছড়া বয়ে চলে কত যে উজাড় নীল আকাশে তারার মাঝে গাইছে কোকি গান নীল আকাশে তারার মাঝে গাইছে কোকি গান চলে যাই কত প্রাণ জীবন করো দান ও চলে যাই কত প্রাণ জীবন করো দান ও চলে যাই কত প্রাণ জীবন করো দান পাপে ভরে গেছে আমাদের জন্মভূমি আর আন্দা দেখে তোমার আছে থাকলে মাথায় থাকবে স্মরণ স্মৃতি পাপে ভরে গেছে আমাদের জন্মভূমি আর আন্দা দেখে তোমার আছে থাকলে মাথায় থাকবে স্মরণ স্মৃতি ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় নমো ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় নমো পাপে ভরে গেছে আমাদের জন্মভূমি আর আন্দা দেখে তোমার আছে থাকলে মাথায় থাকবে স্মরণ স্মৃতি ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় নমো ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় নমো ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় নমো ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় ওমি নমঃ শিবায় নমো প্রসেনজিৎ আসছে আমি যে হোকারে ফেল করে বেড়া লাভলালি বৌদিদের ফোন নাম্বার চাই আমি যে হোকারে ফেল করে বেড়া লাভলালি বৌদিদের ফোন নাম্বার চাই শুয়ে শুয়ে কইব কথাটা বারোটা শুয়ে কইব কথাটা বারোটা আমি যে হোকারে ফেল করে বেড়াই লাভলালি বৌদিদের ফোন নাম্বার চাই আমি যে হোকারে ফেল করে বেড়াই লাভলালি বৌদিদের ফোন নাম্বার চাই শুয়ে কইব কথাটা বারোটা শুয়ে কইব কথাটা বারোটা শুয়ে কইব কথা ও দি তোমরা সব ভালো আছো? তার চুপ করে বসে আছো?
চুপ করে বসে থাকলে হবে, উঠে চলে এসো, পরিচয়টা দিয়ে দিই। আই এম ধর্ম, ফেরি করে আমার কর্ম। আই এম বেকার, এখন করছি হোকা। যা নেবেন 10 টাকা, স্টিলের খন্তি নেবেন 10 টাকা, স্টিলের হাতা নেবেন 10 টাকা, সাবালদের খেলনা নেবেন 10 টাকা। কিছু কম হবে না, কিছু বেশি হবে না। ধর্ম দোকানের বাম পাশে। আর ভাতার আমার কাতার গেল চাকরি করিতে, আরে কা বিছানায় ঘুমাসে না ছটফটাই রাতে। দিদি গো পই পই করে বান করা সত্ত্বেও মহাবেদ্যে কোনো কথা না শুনে সেই যে কাজে গেল আর ফিরে এলো না। ভাতার আমার কাতার গেল চাকরি করিতে, কা বিছানায় ঘুমাসে না ছটফটাই রাতে। ভাতার আমার কাতার গেল চাকরি করিতে, কা বিছানায় ঘুমাসে না ছটফটাই রাতে। নিকল বালিশে হুড়ে হুড়ি আর কত করু, নিকল বালিশে হুড়ে হুড়ি আর কত করু। বিধি তুমি আমার চোখে দাও নাই কুকু, দেওরে জ্বালায় আমার চোখে কবু, ঘোড়ার উপর জ্বালায় আমার ধন ধান্যে পুষ্ট ভরা, খুঁজে মারি তো সারা পাড়া। বৌদিরে এই! নাই রাজে তো ধর্ম ওরা। ও খাই পড়া, হ্যাঁ। তোমার বুকে আগুলো কি? বৌদিরে হ্যাঁ। দাদা মরে গেছে, হ্যাঁ। সংসার চালানোর মতন কেউ নেই, কে থাকবে? আমি এখন ফেরি ব্যবসা করছি। ও মার সাথে ভালো কথা। যা নেবেন 10 টাকা, হ্যাঁ। স্টিলের খন্তি নেবেন 10 টাকা, ও বাবা। স্টিলের হাতা নেবেন 10 টাকা, বৌদি নেবেন 10 টাকা, বৌদির বোন নেবেন সেটাও 10 টাকা। এই হাতা নেবে 10 টাকা, খন্তি নেবে 10 টাকা, বৌদি নেবে 10 টাকা, বৌদির বোন নেবে 10 টাকা। কেন বৌদি আর বৌদির বোনের রেটটা একটু বাড়ানো গেল না? কেন বৌদি? তুই তো জানিস তোর দাদা সকাল সকাল গর্তে গেছে। ঢুকে গেছে, সেই জ্বালা চারদিকে ছুটে বেড়াচ্ছে, আমার কেউ দেয়নি, আমার জ্বলতেছে। এই তুই কার কাছে গেছিলি আমাকে বল, আমি জল দিয়ে নেবাবো। আরে কালকে তো তুমি যদি সারাদিন ধরে জল হলো এ জ্বালা নিবারণ হবে না। কেন বৌদি? তো দাঁতের অ্যাক্সিডেন্টে মারা গেছে, গেছে। তা আমার কি ক্ষতি হয়নি? বৌদিরে দাদা মরে গেছে, তোর ক্ষতি হয়েছে, তা আমার কি ক্ষতি হয়নি? মহাবেদের কথা শুনে গা কেটে নুন দেয় রে। হ্যাঁ। আমার ননর বাবা মরে গেছে, হ্যাঁ। আমার মেন জিনিস হয়ে চলে গেছে, তা তোর কি ক্ষতি আছে রে? বৌদি ক্ষতি হয়নি? হয়েছে। দাদা যখন বেঁচে ছিল হ্যাঁ। এগুলো ওগুলা দুবেলা তোর পায়খানা জল তুলে দিত। মারি দি মিথ্যা কথা বলবি নি, উনি সত্যি সত্যি এটা দিত। যেই দাদা মরে গেল হ্যাঁ। সেই জল এখন অদম ধর্ম তুলতে হচ্ছে। দিদি গো দুঃখের কথা কার কাছে কে বলবো, কত করে বললাম ওগো যেও না যেও না, কোনো কথা না শুনে সেই যে কাজে গেল গেটে না একসাথে মরে গেল। মাইদি মা কালীর দিব্যি ঘন্টা চারি কেঁদেছি, কেঁদে পুরো তার কথা ভুলে গেছি। যে নেই তার কথা মনে করে কি লাভ? কথা রে হ্যাঁ। যাদের পরিবারতে মানুষজন মারা গেছে তারা প্রত্যেক ক্ষতিপূরণের টাকা পাচ্ছে, পাচ্ছে। তা সেই টাকা নেওয়ার জন্য অফিসে কিছু ঢুকতে দেয়নি, দূর দূর করতে হিড়ে দিয়েছে। এই তা তোর টাকা দেবে কি করে? কেন? তোর যা রূপের গেটআপ। ওরে ভাই তুই আমার রূপ নেই এখন তো কথা বলতিস, আগে কি আমার এই রূপ ছিল? কেরা? যখন তোদের বাড়ি প্রথম বিয়ে হয়ে আসি হ্যাঁ। আমার সে কি রূপ, যেমন নাম্বা তেমন চওড়া, পুরো পাকা আপেল মতো। তারপর দিদির সংসার জাঁতা কলে পরে কি যে হলো, 4 বছরে 4টে বেটা হলো, তারপর তো পুরো এই কাটমা হয়ে গেছি। বৌদিরে এই। আমার মনে হচ্ছে তোর রূপে কেউ বান মেরেছে। ওরে ভাই বান যদি মারতে হয় তো দাদা মেরে থেকে, আমি কি বলি শোনো, হ্যাঁ। ওই টাকা আমি আদায় করতে পারি, টাকা তুই আদায় করবি। আমি? যদি করিস তো ভালো কথা, তোর ব্যবস্থা আমি করে দেবো। আরে বাবুরে। আর তা যদি করতে না পারি তাহলে আমার নামও জগত জননী ভুবন মোহিনী অন্তর জামিনী জ্বালানি নয়। ওই দেখ। দাদা বৌদি চলে গেল, বৌদি টেনশন করি না, তোর টাকা এই অদম ধর্ম আদায় করে আনবে। শুয়ে শুয়ে কইব কথা 12টা, শুয়ে শুয়ে কইব কথা 12টা, শুয়ে শুয়ে কইব কথা 12টা, শুয়ে শুয়ে কইব কইব কইব। লা 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 লা
বাড়িয়া বলি তিরি চিদা জারিয়া বলি পাতলি কা বাড়িয়া বলি তিরি চিদা জারিয়া বলি लखरी जवानी दिल के है लगी लखरी जवानी दिल के है लगी ए जोड़ी में ताला बंद रखा उष्टी के दरबार तोड़ के लुटले उसके बॉडी में दम्बा उष्टी के दरबार तोड़ के लुटले उसके बॉडी में दम्बा पतली का बढ़िया बोले तेरी नजरिया पतली का बढ़िया बोले तेरी नजरिया बोले হাই মাই নেম ইজ মেঘা আমি একজন সরকারি অফিসার তাই তো আমাকে ওপর মহল থেকে পাঠানো হয়েছে ট্রেন দুর্ঘটনা যেসব মানুষ মারা গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে তাই আমি এসেছি এই গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে পাতলি কামারিয়া হায় 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 নজরিয়া বলি পাতলি কামারিয়া বলি নজরিয়া বলি কত আদর করিতাম তোকে কাল নাগিনি রে কাঁধালে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোকে কাল নাগিনি রে কাঁধালে কাঁদিতে হবে রে কাঁধালে কাঁদিতে হবে রে কাঁধালে কাঁদিতে হবে রে আই এম ধর্ম তাই খেয়ে কি চাই দেরি করে আমার কর্ম তা আমাকে ডিস্টার্ব করছি কেন অন্য পায়ে যা না ম্যাডাম অন্য পাড়া গেলে হবে না তোমার কাছে এসছি তুমি আমার দাও ও কি পাগলে পালে বললাম কিছু নেই তোমার কাছে না থাকলে আমি চলে যাব যদি বা থাকে জোর করে আদায় করে নেবো তুমি চেনটা খোলো মানবি তো এই তো দিশটারে তুই গাল তেমন সোরা দেবো তুষের জাল এই দিষ্টুপি ননসেন্স কি বলছিস কি তুই বললাম তোমার না হাড়ির যখন তুষের জাল দেবো না ভাত তো গপ গপ করে ফুটবে তুমি যেমন বুনো বল এই অদম ধর্ম বাগা দে তোর মানবি তো এই দিশটারে তুই গাল যেমন হাড়ি তেমন সোরা দেবো তুষের জাল এই মানবি তো এই তো দিশটারে তুই গাল যেমন হাড়ি তেমন সোরা দেবো তুষের তুমি হিসামি দিবি হবে এবার হিন্দি তুমি হিসামি দিবি হবে এবার হিন্দি সাইকেলে তেজি না হেলি মানবি তো এই দিশটারে তুই গাল যেমন হাড়ি তেমন সোরা দেবো তুষের জাল মানবি তো এই তো দিশটারে তুই গাল যেমন হাড়ি তেমন সোরা দেবো তুষের জাল যতবার মুখ নেই ততবার কথা আজকে তোর এমন ব্যবস্থা করবো না তুই সারা জীবন মরে রাখবি এই কি ভেবেছিস কি তুই কি ভেবেছিস তা কি আমি না হিন্দি সিনেমা শুটিং করছি তুই কেন ভিলেন হয়ে ঢুকে গেলি তুমি হিন্দি সিনেমা শুটিং করতেছো Yes. আর মাঝখানে আমি ভিলেন বানাই গিয়েছি এই চাকুটা আমি ওর মালিকানা সেই কথা রাখবি বল আরে মেরেছি বেশ করেছি দরকার হলে আবার মারবো এই মেনাগাম লিবাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিস্তা খেতে আর দেবো আমি ঘেটে ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা এই মেনাগাম লিবাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিস্তা খেতে আর দেবো আমি ঘেটে ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোলা তোলা চোলা
কারি বিরান মনে শুধু গাছ বাই দিয়েছি। ওরে ভাই আমি গাছ বাইনি, আমি তো পুরো আবেগে ভেসে যাচ্ছি। বৌদি এই। কি বলে তরকারি খাওয়া বাজি? আরে। তাই বৌদি আমি একটু চাটি। দেশের গাইয়া ভূতে বোঝাবো কি করে? বাবু দেব বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘোরে। এই রে, কি বলছিস কি তুই? ম্যাডাম তুমি দেখবে বাবুদের বাড়ি 5 তলা 6 তলা অবধি বিরুদ্ধে কুকুর বাঁধা থাকে। হ্যাঁ। সে কুকুর যখন ছেগল ছেড়ে ফাঁকে বার হবে, যার পাবে তার তো খাবে। দেশের গাইয়া ভূতের বোঝাবো কি করে? বাবু দেব বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘোরে। দেশের গাইয়া ভূতের বোঝাবো কি করে? বাবু দেব বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘোরে। ট্রেনের মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে চোলা চোলা। ট্রেনের মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে। আরে সরু ঠুটি চেতকপালি অর্কেস্ট্রারি এ কি ড্রেস পরেছো? এত যদি ছেঁড়া চটপটি 5টা মাস তোমাদেরকে ঘুরে দেখতো। আহারে, ওই জন্য বলে গাইয়া ভূত, এটা তো এখনকার ফ্যাশন। কত নারী তো শূন্য আছে অনাহারি। তোমরা ছেঁড়া ফাটা ড্রেস পরো না, পড়বে রাস্তা ঢালে। ঠিক বলেছো। এই রে, কি বলছিস কি তুই? ম্যাডাম তুমি যে ছেঁড়া পড়া ড্রেস পরে ফাঁকে বার হয়েছো, হ্যাঁ। কোনো মত করে দেখলে তোমার তো ধরে চাট করে খেয়ে নেবে। কত নারী তো শূন্য আছে অনাহারি। ম্যাডাম ছেঁড়া ফাটা ড্রেস পরো না, পড়বে রাস্তা ঢালে। কত নারী তো শূন্য আছে অনাহারি। ম্যাডাম ছেঁড়া ফাটা ড্রেস পরো না, পড়বে রাস্তা ঢালে। হারান্দা লিখে যায় গানের ভাষায়, সরকার দিল টাকা এসে দিয়া যায়। হারান্দা লিখে যায় গানের ভাষায়, সরকার দিল টাকা। দিদিমণি অনেক কত ধেই ধেই করে নাচতে আমি দেখতে পাচ্ছি। তার মানে কচি দুধের পোনা দেওয়াটা মারলে কেন বলো কিনি? দেখো বৌদি, তোমার দেওয়ার যে আমার সাথে অসভ্যতামি করেছে, হ্যাঁ। আমি আমার মুখে বলতে পারবো না। তোমার দেওয়ার কাছ থেকে শুনে নাও। ও ধর্ম ধর্ম হ্যাঁ। হাতটা দেয়া তা দিদিমণি সে কি করেছো? খারাপ বৌদি রে, এই! আর দিদিমণি কোনো খারাপ কাজ করিনি। তবে? তুই আমার পাঠিয়েছিস? হ্যাঁ। ভাই তুই যা। হ্যাঁ। আমি এলাম, এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আচ্ছা। বললাম ম্যাডাম আমার জিনিস আমার দাও। ভালো কথা। ম্যাম তোর কি দেবো? আমি বললাম কেন তুই বুড়ো থেকে ছুরি সবার এক দাঁতে দিয়ে দে। হ্যাঁ। তা আমার বেলা কি জাম পড়ে গেল। বলো দিনি। ম্যাডাম বলে আমার কাছে কিছু নেই। ঠিক আছে ম্যাডাম তোমার কাছে না থাকলে আমি চলে যাব, যদি বা থাকে জোর হ্যাঁ। করে আদায় করে নেবো, তুমি চেনটা খোলো। ও মুখ পোড়া হ্যাঁ। তুমি এই কথা বলে তো তোমার এখন তুলা পিট কুলো করে দেয় না কেন বৌদি? কেন? আমি কোনো খারাপ কথা বলেছি? এই কি ভালো বলেছি? ম্যাডাম তোমার কাছে টাকা থাকলে আমি নেবো, না থাকলে চলে যাব, ব্যাগের চেনটা খোলো। ও মা সকলারা মাঝখানে এত বড় একটা শূন্যস্থানে কার বাবা আছে ধরবি ধর। দেখো বৌদি, অনেকক্ষণ ধরে টাকা টাকা করছো, কিসের টাকা বলো তো? তা তুমি বুঝতে পারনি? আরে না, এই যে ট্রেন দুর্ঘটনা বহু মানুষ মারা গেছে, যাদের পরিবারতে মানুষজন মারা গেছে তারা প্রত্যেকে ক্ষতিপূরণের টাকা পাচ্ছে। পাচ্ছে। তার মধ্যে আমার ভাতার মারা গেছে, তার ক্ষতিপূরণের টাকাটা আমি পাবো না। ও এই ব্যাপার। আচ্ছা বৌদি, সরকার থেকে কোনো রিসিভ বা ভাউচার পেয়েছো তোমরা? ভাতা আরে ভাতা না, ভাউচার। ভাউতা এ বৌদি ভাতা নয়, ভাউসার মানে টাকা আনিছিস। ও বাবা তাই বুঝি তা বলো। দেখো বৌদি, যারা রিজার্ভেশন টিকিট কেটেছিল তারা শুধুমাত্র টাকাটা পাচ্ছে। পাচ্ছে। যারা জেনারেল বা তৎকালীন টিকিট কেটেছিল তারা কোনো টাকাই পাচ্ছে না। তার মানে আগে থেকে যারা টিকিট কেটে রেখেছে তারা টাকা পাচ্ছে, পাচ্ছে। আর দিনের দিন যারা টিকিট কেটে গেছে তারা টাকা পাচ্ছে না। পাচ্ছে না। তা দিনের দিন টিকিট কেটে কি আমার মদ্যটা মরে নেই? আমি কি কাঁচা টাটকা বিধবা হইনি? দেখো বৌদি, তোমরা কোনো ঝামেলা করো না। কেন? আমি উপর মহলে গিয়ে সরকারের কাছে আবেদন করব, আচ্ছা। যাতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ সমানভাবে তাদের ক্ষতিপূরণ পায়। এই দিনু সে কথা বলেছে, ঠিক। শিক্ষিত মেয়ে বুঝে শুনে বলেছে হ্যাঁ। তুই আর দিদির সঙ্গে যাবি, আমি- যে টাকা আদায় করে ফিরবি, আর আমি তো তখন বাড়ি চলে। ও ভগবান কি সর্বনাশ! কি? আমি রান্না করবো বলে উনুনের উপর কড়া বসে এসেছি, তাতে মাছ দিয়ে এসেছি, সেই মাছ পুড়ে গন্ধ বা নাকে আসতে বাড়ি চলে যাচ্ছি, রান্না বান্না মুল্লুকের কাজ সব ছাড়বো, তুই কিন্তু টাকা নিয়ে ফিরবি রে। বৌদি, এই তুই একটা বাচ্চা তুই চলে যাচ্ছি, আমি এখানে একা কি করব? ও বাচ্চা বাচ্চা যদি টাকা নিয়ে ঘরে ঢোকো তো খুব ভালো কথা, না কিন্তু আমাকে চেনো পুরো ইন্দা ভোগ আমা একদম কাংড়ার গর্তে ঢুকিয়ে দেবো। কি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আচ্ছা, তোমরা খুব গরিব মানুষ তাই না? হ্যাঁ ম্যাডাম, আমরা খুবই গরিব, আমার একটা বড় রোগ আছে। রোগ? হ্যাঁ ম্যাডাম, আমার দাদা আমাকে কথা দিয়েছিল, ওরে ভাই আমি কাজেতে ফিরে এসে বড় নার্সের সঙ্গে অপারেশন করে রোগটা সারিয়ে নেবো, কিন্তু ভাগ্যে কি পরিহাস, আমার দাদা ট্রেনেতে আসার সময় ওটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা। ও, আমি বুঝতে পেরেছি, তোমার দাদা মারা যাওয়াতে তোমরা খুব অসহায় পড়েছো। আরে চিন্তা করার দরকার নেই, তোমরা যে টাকাটা পাওনি সে টাকাটা পাই দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো, আর সারা জীবন তোমার পাশে থাকবো। তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি, ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী।
জীবন সাথী। তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী।